এই মুহূর্তে জামালপুরের মাদারগঞ্জে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জের যে লালডোবা গ্রাম তার নিচে বাড়িতে এসে পৌঁছেছে এবং তার বাড়ির উঠোনের কিন্তু লাশবাহী যে অ্যাম্বুলেন্সে সেখানে তার মরদেহটি রাখা হয়েছে এবং তার মরদেহ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এখানে এসে পৌঁছানো মাত্রই গ্রামের যে শত শত শোকার্ত মানুষ তার আত্মীয় স্বজন তারা কিন্তু আসলে লিমনের মরদেহটি এক নজর দেখার জন্য অ্যাম্বুলেন্সের পাশে এসে ভিড় করেন এবং বড় সন্তানকে হারিয়ে তার মায়ের যে আসলে গগন বিদারী আত্মনাদ, সেই গগন বিদারী আত্মনাদে কিন্তু এইখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে এবং ইতিমধ্যেই কিন্তু জামিল আহমেদ লিমনকে তার বাড়ির উঠানের পাশে যেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে সেখানে কিন্তু শেষ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তার বাড়ির পাশেই কিন্তু লালডোবা যেই সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশে তার এটি দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর কিন্তু আসলে মাগরিবের নামাজ পর এই জানাজা শেষেই তার যে ধর্মীয় রীতি মেনে আসলে দাফনের প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই কিন্তু তার মরদেহ যে এখানে পৌঁছেছে এখানে কিন্তু তার যে আত্মীয় স্বজনরা রয়েছেন দূর দূরান্ত থেকে বা তার বন্ধু বান্ধব সহ ও গ্রামের যে শত শত শোকার্ত মানুষ তারা কিন্তু আসলে পর্যায়ক্রমে এখানে আসছেন, ভিড় করছেন এবং এক নজরের জন্য হলেও শেষবারের মতো আসলে লিমনের যে কফিন বন্দি মরদেহ সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই ঢাকায় সকালে তার মরদেহ যে এসে পৌঁছেছিল সেখান থেকে মরদেহ এসে পৌঁছানোর পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেই মরদেহ কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করেন এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেই কিন্তু আসলে এখানে গ্রামের বাড়িতে এসে আর মরদেহটি এসে পৌঁছায়। তো জামালপুরে বাংলাদেশে যে শিক্ষার্থী খুন হয়েছে জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রে তার মরদেহ আসা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সহকর্মী আব্দুল আউয়াল।